আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ডব্লিউবিএইচআরবির যারা স্টাফ নার্স গ্রেড 2 স্পেশালি জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে জিএনএমের তাদের বিষয় নিয়েই আজকে কিছু বলবো। এবং ডব্লিউবিএইচআরবির কাছে এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাই যে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিবেচনা করে যাতে কোনো ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেচার যাতে বাতিল না হয়, সেই বিষয়গুলো তারা যেন একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা আমি চাইবো তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা গ্রুপে শেয়ার করবে। দেখো, তোমাদের জিএনএম স্টাফ নার্স তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমাদের স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ এখন। তো অনেকেরই অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, হয়তো অ্যাপ্রুভড হয়েছে অ্যাপ্লিকেশান, বা অনেকে এরকমও আছে যে অ্যাপ্লিকেশান টোটালি রিজেক্টেড হয়েছে। তারা অলরেডি ডব্লিউবিএইচআরবির অফিসে ভিজিট করেছিল, কিন্তু তাদের কোনো সুরাহা তারা পায়নি, এবং তাদেরকে রীতিমতো এটাও বলে দেওয়া হচ্ছে যে তোমরা দিতে পারবে না, ক্যান্ডিডেচার বাতিল বলে এরকমও তাদের বলা হচ্ছে। তো বিষয়গুলো আমি যখন শুনতে পেলাম বা আমার সাথে তারা যখন কন্ট্যাক্ট করলো, তো আমি সেই জন্য এই আহ, ভিডিওটা তোমাদের সবার নজরে আনা, প্লাস গভর্নমেন্টের কর্তৃপক্ষের ডব্লিউবিএইচআরবির কর্তৃপক্ষের নজরে বা দৃষ্টিতে আনার কারণে এই ভিডিওটা করা। এবং পার্সোনালি আমি তাদের সাথে অর্থাৎ ডব্লিউবিএইচআরবির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তাদের বিষয়গুলো নিয়ে। প্রথম কথা, আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা একটু বলে নেই। তোমরা স্ক্রিনে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটটা, এই বোনটি আমাকে সকালবেলা হোয়াটসঅ্যাপ করেছিল। তো তার ক্যান্ডিডেচার বাতিল হয়েছে। কি কারণ? তার যে পিডাব্লিউডি স্ট্যাটাস দেখিয়েছে যে পিডাব্লিউডি যে সার্টিফিকেট, সেটার কারণে রিজেক্টেড হয়েছে বলা আছে। আমি রিজেকশনের কারণটা বলছি যে অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট পিডাব্লিউডি রিজার্ভেশন ইজ এন্টায়ারলি ফর দ্য ক্যান্ডিডেট হ্যাভিং লোকোমোটর ডিসাবিলিটি টু দ্য টিউন অফ 40 to 50% ইন দ্য লোয়ার লিম। এটা রিজন দেখিয়েছে যে রিজেকশনের। আচ্ছা, এবার আমার প্রশ্ন যে এইরকম সার্টিফিকেট রিলেটেড ইস্যুতে রিজেক্টেড আগে হয়েছিল, সেরকম অনেক ক্যান্ডিডেট আছে। যেমন ওবিসিদের ক্ষেত্রে রিজেক্টেড যারা আগে হয়েছিল তাদের অটোমেটিক কিন্তু ইউআরএ কনভার্ট করা হয়েছে, যদিও ওবিসি রিলেটেড বিষয়টা এখনো বিতর্কের মধ্যে আছে। তারা তাদেরকে যে ওবিসির সংরক্ষণ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ইউআরএ কনভার্ট করা হলো, সেটা নিয়েও একটু মানে সমস্যা রয়েছে, এবং তাদেরও সেই বিষয়টা তারাও বিষয়টা বলছে বিভিন্ন জায়গায়। যাই হোক, এবার আমার প্রশ্ন, আমি এই বোনটার কথা বলবো। এ ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভড কলেজ থেকে পিডাব্লিউডি এ স্ট্যাটাস নিয়ে সে কিন্তু জিএনএম পাস আউট করেছে। তার প্রুফও আমার কাছে রয়েছে। সে ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড কলেজের স্টুডেন্ট। তাহলে ডব্লিউবিএনসি যখন পিডাব্লিউডি স্ট্যাটাস তার অ্যাকসেপ্ট করলো বা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করলো, ডব্লিউবিএইচআরবি সেটা অ্যাকসেপ্ট করলো না কেন? যদি বা তারা না করে, তাহলে তাকে ওবিসিদের মতো করে ইউআরএ কনভার্ট করা হলো না কেন? আমার এই প্রশ্নটা থাকছে। এবং তোমরা যারা দেখছো সবার কাছেও এই প্রশ্নটা থাকছে। ওবিসিদের সার্টিফিকেট ইনভ্যালিডের জন্য তাদেরকে যদি ইউআরএ কনভার্ট করা হয়, তাহলে এই বোনটার কেন পিডাব্লিউডি স্ট্যাটাস বা পিডাব্লিউডি সার্টিফিকেট যদি ইনভ্যালিড তারা মনে করে, তাহলে কেন তাকে অটোমেটিক ইউআরএ কনভার্ট করা হলো না? কেন তার ক্যান্ডিডেচার পুরোটাই বাতিল করা হলো? এটা কিন্তু তোমাদের কাছেই আমার প্রথম প্রশ্নটা থাকছে। পাশাপাশি ডব্লিউবিএইচআরবির যারা কর্তৃপক্ষ রয়েছেন, চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সেক্রেটারি স্যার এবং আমাদের সম্মানীয়া দিদির কাছেও আমার আন্তরিক আবেদন যে এই বিষয়গুলো, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্যান্ডিডেটদের
আহ, এই বিষয়গুলো নিয়ে WBHRB কর্তৃপক্ষ যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে, সেই বিষয়টা আপনিও একটু আপনার নজরে, আমি সেই জন্য সেই বিষয়টা আনছি। যদিও এই সমস্ত ক্যান্ডিডেট বা এই বোনেরা আমার কোনো পরিচিত নয়, তারা ক্যান্ডিডেট এবং আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলটা ফলো করে। হ্যাঁ, এবার তাদের কোথাও কোনো অসুবিধা বা সমস্যার সৃষ্টি হলে সেটা যদি অনৈতিক না হয়, তাহলে আমি সবসময় তাদের পাশে আছি। এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি মানে যেমন একটা কথা আমি সবসময় বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমার কিন্তু এই লাইনটাই আমার হচ্ছে মেইন, আমি ফোকাস করি। ঠিক আছে, এবার তাহলে ওবিসিদের নিয়ে যেমন ঝামেলা একটা রয়েছে, সেটাও যেমন একটা সমাধান করা যায়, সেটা WBHRB বিষয়টা সে দেখতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে। পাশাপাশি এই যে বোনটার এই বিষয়টা আমি চাইবো তারও যাতে সমস্যা শুরু মানে সমাধান হয় এবং সে যাতে অ্যাটলিস্ট এক্সামটা দিতে পারে। এতদিন খাটাখাটনির পর শেষে এসে, হ্যাঁ, 20-22 দিন বা 15-20 দিন আগে যদি কেউ জানে যে তার অ্যাপ্লিকেশান বাতিল হয়ে গেছে, তার মানসিক অবস্থাটা কীরকম হবে। এরকম হয়তো যারা আরও ক্যান্ডিডেট আছো যে অ্যাপ্লিকেশান টোটালি রিজেক্টেড হয়ে গেছে, আমি তাদের প্রথমেই সাজেস্ট করব তোমরা WBHRBর অফিসে নিজেরা যাবে। এবং আমি WBHRBর কর্তৃপক্ষের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে আহ, এই বিষয়গুলো একটু সমাধান করার চেষ্টা করুন, এবং যাতে ক্যান্ডিডেটরা তাদের তাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো যাতে সমাধান তারা পায়, এবং কোনো ক্যান্ডিডেট যাতে পরীক্ষা থেকে বা তাদের ক্যান্ডিডেটরা যাতে বাতিল না হয়, সেই রিকোয়েস্টটা আমার ব্যক্তিগতভাবে আপনাদের উদ্দেশ্যে থাকছে। এবং পাশাপাশি প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমাদের অনেকেই দেখবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে, তোমরা দেখবে কোথাও কোনো ভুল রয়েছে কি না। কারণ কিছু কিছু ক্যান্ডিডেট, যেমন আমাকে সকালবেলা আরও একজন ক্যান্ডিডেট বলল হোয়াটসঅ্যাপে যে তার ফাদার্স নেমের জায়গায় নিজের নাম মানে ভুলভাবে সেখানে পুট করা হয়েছে। তো এখনো সময় আছে এই বিষয়গুলো কারেকশন করার, যে কলকাতা গিয়ে WBHRBর অফিসে গিয়ে অফিসিয়ালি সেখান থেকে কারেকশনটা তোমরা করতে পারবে। এবং সেই বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে WBHRBও যাতে বিষয়টা দেখে, কারণ না হলে এগুলো পরবর্তীতে আরও তোমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ এক্সামের কিছুটা যদি দেখা গেল এক্সামের কিছুদিন আগে বা এক্সামের পরে পরবর্তী ভেরিফিকেশানে এগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি যাতে না হয়, তাই প্রত্যেককে ক্যান্ডিডেটকে আমি বলবো তোমরা অ্যাপ্লিকেশানগুলো ভালো করে চেক করে নেবে, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি নেই। ঠিক আছে, তো এই বিষয়গুলো বলা ছিল। আর অবশ্যই তোমাদের মোট কথা আমার আলটিমেট যেটা কথা, সেটা কোনো ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার বা পরীক্ষা থেকে সে যেন বঞ্চিত না হয়। SLSTর ক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখেছিলাম যে সেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ফটো সিগনেচার না থাকা সত্ত্বেও তাদের রাতারাতি নোটিশ পাবলিশ করে তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছিল পরীক্ষায় বসার ক্ষেত্রে। সেই যে মানবিক দৃষ্টান্ত, সেটাও যাতে আমরা WBHRBর পক্ষ থেকে পাই, সেই আবেদনটাই রাখছি। পাশাপাশি তোমাদের এই যে সমস্যাগুলো আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব হয় আমি WBHRB সাথে কন্ট্যাক্ট করে বিষয়গুলো নিয়ে একটু তাদেরকেও জানাবো, ইনফর্ম করব আমার যতটা মানে যতটা সামর্থ্য আছে আর কি। আমি ক্ষুদ্র একজন লোক যাকে বলে, কিন্তু এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি যতটা পারি আমি চেষ্টা করছি। ওকে, তোমরাও সবাই অ্যাক্টিভ থাকবে এই বিষয়গুলো নিয়ে, এবং তোমরাও অবশ্যই সমস্যা থাকলে প্রথমে মেল করে নেবে। হ্যাঁ, WBHRBকে মেল করবে, তারপরে তোমরা পারলে সশরীরে একবার গিয়ে তোমাদের সমস্যার কথা তুলে ধরবে। ওকে, তো সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, এবং WBHRBর কর্তৃপক্ষকে অনেক অনেক আমার মানে শ্রদ্ধা, প্রণাম, এবং তাদেরকে আন্তরিকভাবে এই রিকোয়েস্টগুলো করা। ঠিক আছে।